বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমি সূরা বাকারার অনেকগুলো আয়াত থেকে তার ব্যাখ্যা দিয়েছি। সূরার আয়াতে অনেকগুলো শব্দ ব্যাখ্যা দিয়ে থাকি। আমি রাহিনুর রহমান শাহিন ইমাম পরিবার থেকে 220 নম্বর আয়াত পর্যন্ত তার সূরার শব্দের ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে হচ্ছে 221 নম্বর আয়াতের ব্যাখ্যা, যে বিবাহ বিবাহ শব্দটা কি। বিবাহ শব্দটা হচ্ছে বিয়নো বিয়নো বা হাওয়া। বিয়নো শব্দ হচ্ছে আমরা যেটা বলি যে গরু, ছাগল, হাঁস, মুরগি বা এই ধরনের কি বিয়নো বলতে তো জন্মগ্রহণ করা বা জন্মানো, এই ধরনের শব্দ থেকে বিয়ানো। বাহা শব্দ তো বাহা বা সুন্দর, হওয়া বলতে হওয়ার যে উপায় বা যে মাধ্যম বা এই শব্দ থেকে বিয়নো। অর্থাৎ বিবাহ শব্দটা হচ্ছে বিয়নো, সুন্দর হওয়ার জন্যে, সুন্দর হওয়ার রাস্তা বা সুন্দর রাস্তা হওয়ার যে পথটা, সেটাকে বিবাহ বলে। কৃতদাসকারী, এটা 221 নম্বর আয়াত। কৃতদাসকারী হচ্ছে 221 নম্বর আয়াত। ক্রয়কৃত যে দাসী, ক্রয় করার পরে দাস 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 শব্দটা হচ্ছে যারা কাজকর্ম করে, এই ধরনেরদেরকেই দাস বলা হয়। তাই ক্রয় করার পরে যারা কাজকর্ম করে এবং তাদেরকে দাসী বলে। কোনো ব্যক্তিকে, কোনো মহিলা হোক পুরুষ হোক, তাদেরকে ক্রয় করার পরে যে কাজকর্ম করবে, এটাই হচ্ছে তাদেরকে বলা হয় দাসী। আমরা বলি উত্তম। উত্তম শব্দটা উঠের যে তাম বলতে এখানে প্রস্রাব পায়খানা যেভাবে করে, অথবা দেখা যায় যে উত্তান শব্দটা হচ্ছে আমরা ডুমুর বলি, যেমন ঢোল, ডবলা, ডুমুর যেটা শব্দ, অর্থাৎ মৃদু স্বরে কোনো কিছু করাটা সে উত্তম। আর অধম শব্দটা হচ্ছে অধম, অর্থাৎ অনেক ধুমধাম করে যে কাজটা করে তাকে অধম বলে। আর উত্তম কাজটা হচ্ছে যারা মৃদু স্বরে বা আস্তে শব্দ হয়, এমন ধরনের শব্দ থেকে উত্তম শব্দটা আসছে। আর অধম শব্দটা হচ্ছে যে ধুমধাম ঢাকঢোল পিটিয়ে বা বড় আকারে শব্দ করে দেখা যাচ্ছে যে তারা যে কাজ করে থাকে তাদেরকে অধম বলে। এই উত্তমের কাজ হচ্ছে অল্প শব্দে বা অল্প জিনিসে সেটাকে সঠিক বা পরিপূর্ণভাবে কাজ করে। আর অধম শব্দটা আসছে যে অনেক ধুমধাম, অনেক ঢাকঢোল বেজিয়ে দেখা অনেক কিছু করার পরে তার কাজের ফল বা রেজাল্টটা যেরূপ আশা করা যায় তার থেকে কম, এই থেকে অধম। এখানে আসছে উত্তম শব্দটা 221 নম্বর আয়াতে রাজস্রোত। রজস্রোত বলতে আমরা সাধারণত মহিলাদেরকে মেন্সকে বোঝায়। 222 রজস্রোত শব্দটা আসছে রাজাদের স্রোত। অর্থাৎ আগের রাজা বাদশারা যেমন মদ, তারপরে অ্যালকোহল, বিহার, এই যেসব ধরনের যে পান করত, এইসব একটা পাত্র থেকে আরেকটা পাত্রে যে স্রোত মানে ঢালা হতো, এই ধরনের শব্দ থেকে রসস্রোত আসছে। অসুচি বলতে অসুচি আমরা যেমন পায়খানা করার পরে যে আমরা সুচা বা পানি খরচ করা শব্দ থেকে অসুচি। যদি কোনো ব্যক্তি পায়খানা করে যখন তাকে পানি ব্যবহার না করা পর্যন্ত যে অবস্থায় বা যে গন্ধ বা যে ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়, একে অসুচি বলে। বা অর্থাৎ সুচা বা ধরনের শব্দ থেকে বা পানি খরচ করাটা হয় না, এমন শব্দ থেকে অসুচি শব্দটা আসছে। সঙ্গম, সং ঢং রং বা আনন্দ উল্লাস, আনন্দ ফুর্তি, এই সং শব্দের বোঝায়। আর গম শব্দ গমের বস্তা আগের মানুষ যেমন ঘাড়ে পিটি করে যেভাবে নিয়ে বেড়ায়, এইভাবে গমন। অর্থাৎ সংঢং করার জন্য একজন স্ত্রীর সাথে একজন পুরুষ তাদেরকে জড়াজড়ি মিলামিশাটাকে সঙ্গম বলে। শপথ সঙ্গম শব্দটা 222 নম্বর আয়াত। শপথ, সাপের ফনা তোলা, এই শব্দ থেকে আসছে শপথ শব্দ হচ্ছে সাপের ফনা তোলা। আমরা সাধারণত শপথ করি, আল্লাহর নাম নিয়ে শপথ করি, নবী রাসূলদের নাম নিয়ে শপথ করি। সাধারণত যারা শয়তান বা খারাপ ধরনের লোক, তারা আল্লাহ বা নবী রাসূলদের
শপথ নিয়ে থাকে, রেগুলারই প্রতিনিয়ত শপথ নিয়ে থাকে, কিন্তু তাদেরকে আসলে শপথ কোনো কার্যকারিতা আসে না। যদি বলা হয় কোনো ব্যক্তিকে যে তুই এই জিনিসটাকে চুরি করছিস, তা সে বলবে, শপথ নিয়ে বলবে আমি আল্লাহর শপথ নিয়েছি বা নবী রাসূলের শপথ নিয়েছি আমি এই কাজটা আমি করিনি। দেখা যাচ্ছে আসলে প্রকৃত সে করছে, কিন্তু এই ধরনের শপথ নিয়ে তাদের হয় না। কিন্তু তাদেরকে কিছু কিছু জিনিস আছে, অনেকে আছে শপথ নেয়। যদি বলা হয় যে তোর পাওয়ার যারা ধারে তাদেরকে সাধারণত পাওয়ারের বলা হয় শপথ। এই শপথের পাওয়ার নিয়ে শপথের কথা বললি বা এ ধরনের দেখা যায় তারা উত্তেজিত বা রাগান্বিত হয়ে যায় হঠাৎ করে, এ ধরনের শব্দ থেকেই শপথ। অর্থাৎ আমরা যদি সাধারণত আল্লাহর নাম নিয়ে শপথ করি, দেখা যায় যে সেটা তার কোনো গ্রহণযোগ্য হয় না, বাবা মার নাম নিয়ে গ্রহণযোগ্য না। কারণ চোর ডাকাত বা খারাপ তাদেরকে শপথ সাধারণত বোঝায় যে তাদের যে আসলে যে অ্যাকচুয়াল যে জিনিসগুলো নিয়েই তারা ব্যস্ত বা যেগুলো জিনিস নিয়েই তারা নিজেকে ক্রেডিট বা কর্তৃত্ব দেখায়, এ ধরনের সব থেকে শপথ হয়। অর্থাৎ এক কথা শপথ বলতে বোঝায় শয়তান লোকদেরকে পাওয়ার নেওয়ার এই যে পাওয়ার পাওয়া বা পাওয়ার নেওয়া বা এই ধরনের কথা বলার সাথে যে তোর তুই তো পাওয়ার নিছিস এইটাই শপথ দেয়, তখন সেই যে লাভ মেরে বা ঝাম্প পেরে জম্প দেয় বা লম্প দেয়, এই ধরনের সব থেকে শপথ। অর্থাৎ খারাপ ব্যক্তিদেরকে তাদের যে মূল উদ্দেশ্যটাকে উল্লেখ করাটা আছে শপথ। সাপের মতো ফনা তোলা আর কি শপথের, সাপের মতন পথ চলা আর কি, এই ধরনের শপথ। যে চলতে সাপ সব যেমন পথ চলে, সামনে কোনো কিছু বাধা পেলে হঠাৎ লাফ দিয়ে জাম্প দিয়ে পড়ে, এই ধরনের শব্দকে শপথ বলে আর কি। তাই আমরা সাধারণত এই যে পাওয়ার নিয়ে যেটা শিরিককারী, এই পাওয়ার সাধারণত পাওয়ার যারা আলো নেয় বা পাওয়ার নেয় তারা শরিককারী, তারা আসলে জাহান্নামী। তাই পৃথিবীতে দেখা যায় মানুষ অধিকাংশ ধর্মের পিছনে তারা অনেক অর্থ ব্যয় করেন। তারা দেখা যায় যে মসজিদ মাদ্রাসা, ধর্মীয় বই, কোরআন হাদিস, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদের পিছনে ব্যয় করছেন। মসজিদের ইমাম মহাজিম এই থেকে শুরু করে যারা মসজিদের খেদমত করেন, এই যারা নামাজ বার এই ধরনের ধর্মীয় যে রীতিনীতি, ধর্মীয় যে প্রচারণা এভাবে করে বেড়ান, কিন্তু দেখা যায় যে তারা আসলে অধিকাংশ লোকই এখন পাওয়ারে নিয়ে ব্যস্ত। পাওয়ার যে যত বেশি নিতে পারে তার ক্রেডিট বা ব্যক্তিত্ব তত তার বেশি, কিন্তু পাওয়ার বা শরিককারীটা আসলে অনেকে জানে না জানার কারণে হয়তো এই কাজটা করে থাকেন। আর এর জন্যই যারা এই পাওয়ার নেওয়া বা শরিককারী বা শরিককারী আর কি, শিরিককারী তো আপনারা দেবদেবী পূজা আর কি, শরিককারীটা হচ্ছে যে পাওয়ার ধরা বা পাওয়ার দিয়ে কোনো কার্যগুলি সম্পূর্ণ করা। এই যে আলগা পাওয়ার বা দেখা যায় যে আলগা আলো বা আলগা লাইট যে যারা ধরেন, তারা দেখা যায় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন ধর্মের পিছনে, কিন্তু আসলে অযথা তাদেরকে টেনে নিয়ে যাবে জাহান্নামী তারা বসতি, তাদেরকে জাহান্নামী তাদেরকে সাইনবোর্ড, জাহান্নামী তাদেরকে স্টিকার লোগো দিয়েই তাদের এই পাওয়ার নেওয়ার কারণে। কিন্তু তারা অধিকাংশ লোক জানেন না যে তারা লক্ষ লক্ষ কোটি টাকা মসজিদ মাদ্রাসা, তারপরে দেখা যায় যে ধর্মীয় বিধিবিধান বই মোতাবেক এই ধরনের খরচ করতেছেন। বিভিন্ন ধরনের উন্নয়নমূলক সামাজিক কার্যক্রম, জাকাত দান করেন, রোজা রাখেন, হজ করেন, জাকাত করেন, নামাজ পড়েন, দান করেন, সাদকা করেন। এই যে ধর্মীয় যে রীতি বা ধর্মীয় যে মূল ভিত্তিগুলো, এগুলো তার সাধারণত পালন করেন, কিন্তু দেখা যায় যে তাদেরকে এই শরিককারী বা শিরিক করার কারণে অধিকাংশই এসব কাজ বা কর্মগুলো বিফলে চলে যাবে, তো কোনো কার্যকারী বা হবে না। কারণ যদি কোনো ব্যক্তি শরিক করেন বা আলো ধরেন বা পাত ধরেন, তখন তার এই নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা, তারপরে দেখা যায় যে কুরবানি, ফিতরা, দান, সাদগা, এতেকাব, তারপরে দেখা যায় যে এই যে ধরনের যতগুলো কাজ আছে, যত ধরনের ইবাদত আছে, যত ধরনের ধর্মীয় যে রীতিনীতি আছে, যেগুলো পালন করলে মানুষ আশা করে যে জান্নাতে যাবে, এই ধরনের কাজ সবগুলো বিফল বা কোনো ফল বা রেজাল্ট কিছুই আসবে না যদি কোনো ব্যক্তি তারা সাধারণত এই আলো ধরে বা পাওয়ার ধরে। এই আলো ধরা পাওয়ার ধরা সব থেকে বিরত থাকবো, এবং যারা এই আলো বা পাওয়ার ধরেন তাদের সাথে সুসম্পর্ক বা কোনো সম্পর্কই রাখা উচিত নয়। এমনকি বিয়ে শাদী, খাওয়া দাওয়া, উঠা বসা,
এবং তাদেরকে এক সময় এক পর্যায়ে তাদেরকে কোনো ব্যক্তি যদি সাধারণত পাওয়ার বা আলো ধরেন এক পর্যায়ে, তখন তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এক অভ্যাসে পরিণত হওয়ার কারণে সে কোনো না কোনো সময় আবার চেষ্টা করে এই ধরার জন্য। এইভাবে করতে করতে সে এক পর্যায়ে সে জাহান্নামী, তাদের আবাসস্থল জাহান্নামী তাদেরকে স্থান হয়। তো এই পাওয়ার ধরা বা আলো ধরা থেকে আমরা দূরে থাকবো। তাই শপথ ব্যাখ্যাটা হচ্ছে এই যে এই শপথ থেকেই এতখানি এত কিছু কথা আমি বললাম। শপথটার মূল বিষয় হচ্ছে যারা পাওয়ার ধরেন তাদেরকে এ ধরনের তাদের মূল উদ্দেশ্য বা এর পূর্বে শপথ তাদেরকে দণ্ডীয়মান। তারা আল্লাহ বিশ্বাসী বা নবী রসুলদের প্রতি বিশ্বাস বা শপথ বা কোরআন উপরে হাত রেখে বা নবী রসুল নাম নিয়ে তারা আসলে শপথ তাদের পছন্দ না। জাস্ট মৌখিকভাবে তারাই বলে যে আমরা নবীর শপথ, আল্লাহর শপথ, কোরআনের শপথ, এইসব শপথ, বাবা মার প্রতি শপথ, ছেলে মেয়েদের প্রতি শপথ। আসলে অরিজিনালি যারা খারাপ লোক তাদের এসব শপথ কোনো কার্যকারিতা না। তাদের একমাত্র শপথ বলে হয় যদি পাওয়ার ধরে থাকে, পাওয়ার নেওয়ার সম্পর্ক চারে, তাদের যদি বলা হয় যে তুমি পাওয়ার শপথ দাও, তখন এই দেখা যাচ্ছে সেই পথ থেকেই লম্পঝম্প বা লাভঝাপ দেয়। এই লাভঝাপ দেওয়া থেকে শপথ। সংকল্পে বলতে কল্পনায় যারা রং ঢং বা দেখা যায় আনন্দ উল্লাস করে থাকে তাদেরকে শপথ বলে, এই সংকল্প বলে। এটা 223 নম্বর আয়াত, শপথ 223 নম্বর আয়াত। তালাক প্রাপ্ত, তালাক বলতে তাওয়া দেয়া, মুরগিরা তাওয়া দেয় তার নির্দিষ্ট একটা জায়গায় বা নির্দিষ্ট ঘরের খাটে নিচে। অনেক সময় দেখা যায় যে মুরগির ঘরের ভিতরে তাওয়া দেয়। ঠিক তালাক শব্দটা হচ্ছে তাওয়া দেয়া লক, অর্থাৎ তালা দেয়া লক বলতে তালা দিয়ে আটকানো হয়। এই তাওয়া মানে একটা নির্দিষ্ট জায়গায় রেখে তাদেরকে তালা দেওয়া হয়, এই শব্দ থেকে তালা। তাই এই শব্দ থেকে তালাক শব্দটা আসছে, এই শব্দ থেকে তালাক শব্দটা আসছে। তালাকপ্রাপ্ত যারা দেখা যায় যে একটা নির্দিষ্ট জায়গায় রেখে তাদেরকে আবদ্ধ রেখে লক করা বা ঘিরে রাখা বা ঢেকে আটকে রাখা, এ ধরনের ব্যক্তিরাই হচ্ছে তালাকপ্রাপ্ত। স্ত্রী বলতে আমরা স্ত্রী বলতে বোঝাই বলতে সাধারণত আমরা উপরিভাগ তীর বলতে তীর ধনুক, যেটা উপরিভাগটাকে তীর দিয়ে আঘাতপ্রাপ্ত, এরম ধরনের শব্দ থেকে স্ত্রী শব্দ আসছে। অর্থাৎ উপরিভাগের কোনো কিছু আঘাতপ্রাপ্ত বা আঘাত দেওয়া বা দেখা যায় যে ঢুকানো বা যেমন ঢুকানো বা ধরা বা এ ধরনের শব্দ থেকে স্ত্রী অর্থাৎ স্ত্রী আমরা সাধারণত যেই উপরিভাগটা তার উপরে কোনো দেখা যায় তীর দেওয়া, তীর মারা, অথবা দেখা যায় যে কোনো কিছু ধরা বা হ্যান্ডেল, মানে এই ধরনের শব্দ থেকে স্ত্রী শব্দ আসছে। 228 নম্বর থেকে স্ত্রী শব্দটা আসছে সূরা বাকারার। বিধি মোতাবেক, বিধি বলতে এখানে ধর্মীয় বিধি মোতাবেক। বিধি বলতে বিধান বলতে একটা বিধান থাকবে, একটা সংবিধান থাকে, একটা বই আকারে বা একটা রুল থাকে, একটা রেগুলেশন থাকে। আর বিধি দিয়ে কিন্তু ধোয়া, আসলে ওয়াশ করা আর কি। তাই কোনো ধর্মীয় বিধান বা ধর্মীয় রীতিনীতি বা কোনো ধর্মীয় দেখা যায় যে রুল বা রেগুলেশন, সেটাকে ধুয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তার উপরে যে মত পোষণ করা হয় তাকে সে বিধি মোতাবেক। অর্থাৎ আমরা যে সাধারণত দেখা যায় যে আমরা যে ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় রীতিনীতি সেটাকে ভালোভাবে শুদ্ধভাবে ওয়াশ বা ধৌত করার পরে যে সঠিক যে মানুষের তার সেই বিধি মোতাবেক মানুষ পক্ষ বিপক্ষের পথে সঠিক বা অ্যাকুরেটলি যেই মতামত প্রকাশ করা হয় সেটা যে বিধি মোতাবেক। সদয় বলতে হচ্ছে 100 দয়ে দুধ দেওয়া, অর্থাৎ 100 কিন্তু 100টাও দেখার ভিতরে অনেক ভিতরে খাত থাকে, যেমন মানুষ বলে সোনার ভিতরে খাত থাকে বা এ ধরনের। 100 ভিতরেও কোনো 100 ভিতরেও 100 কোনো সংখ্যার ভিতরে 100 এর ভিতরে কোনো
সেটা কমপ্লিটলি সম্পূর্ণভাবে সাদা বা ফ্রেশ হবে, এইভাবে কাউকে কোনো কিছু দেখানোকে সদাই বলে। ইদ্যুৎকাল, ইদ্যুৎ সাধারণত ইদ্যুৎকাল বলতে মহিলাদেরকে যেমন প্রেগনেন্সি অবস্থায় 2 মাস পর্যন্ত যে আমাদের সাধারণত যে রক্ত বা ব্লাড থাকে, অর্থাৎ সেটাকে ডিম্বাণু আকারে হওয়ার আগ পর্যন্ত এই সময়কালটাকে 2 মাসের ভিতরে হয়ে থাকে। এটাকে ইদ্যুৎকাল বলে। অর্থাৎ কোনো কিছু রক্তপিণ্ড জমা আমরা সাধারণত রক্তপিণ্ড জমা হওয়াকেই প্রেগনেন্সি অবস্থা হয়। এই প্রেগনেন্সি হওয়ার আগ পর্যন্ত যে রসালো বা আটালো এক ধরনের থাকে তাকে ইদ্যুৎকাল বলে। অর্থাৎ ডিম্বাণু হওয়ার আগ পর্যন্ত যে রসালো বা আঠালো তরল লিকুইড আকারে থাকে এটাকে ইদ্যুৎকাল। বলতে শব্দ হচ্ছে নিজের, আর দোয়াত শব্দ কালি। এই কালি দোয়াত শব্দ তো নিজের দোয়াতের কালি আর কি, এই ধরনের শব্দ। কালি যেমন লিকুইড বা একটু ঘন গাঢ় হয়ে থাকে, যা আমরা সাধারণত এখনকার মানুষ বল পেন ব্যবহার করেন, আগেকার মানুষ কালি দোয়াত থেকে কালি বের করেন, এই ধরনের শব্দ থেকে ইদ্যুৎকাল। এই ইদ্যুৎকালটা হচ্ছে 2 মাস পর্যন্ত, যে মানে আপনার যদি প্রেগনেন্সি ডিম্বাণুকরণ না হওয়া আগ পর্যন্ত ইদ্যুৎকাল বলে। স্তন্যপায়ী পানকাল। স্থান শব্দ বলতে এখানে স্থান শব্দ উপরিভাগ। স্থান শব্দ বলতে উপরিভাগ, পৃথিবী যেমন উপরিভাগ মাটি, এই স্থান পানকালে অর্থাৎ বুকের থেকে যে পান করা হয় এটাকে স্তন্যকাল। অর্থাৎ আমরা দুধ পান করা এটাকে স্তন্যকাল বলে। এর আগে আমি এটা বললাম যে স্ত্রী আর স্তন্যপাল এক শব্দ থেকে। স্ত্রী বলতে উপরিভাগ, পৃথিবীর উপরিভাগ তো স্থানী, তাই বুকের উপরিভাগ থেকে যে পান করা হয় সেটাকে স্তন্যপানকাল। সে মারহ বলতে মারহ আমরা সাধারণত মারি। যেমন একজন স্কুল টিচার যেমন ছাত্রদের মারে, তারপর দেখা যায় কোনো ছেলে কোনো ছেলে অপর ছেলেকে মারধর করে, যেটা মারামারি লাঠি দিয়ে মারামারি করা হয়, এর সাথে মারহ শব্দ আসছে। এখানে মারহ বলতে সাধারণত হস্তমৈথুন বা এ ধরনের শব্দ থেকে এই ধরনের শব্দ বোঝায় আর কি। অর্থাৎ নারীদের পুরুষদের যেসব হাত পা ধরে বা এ ধরনের কোনো কিছু করা হয়, এ ধরনের শব্দ থেকে মারহ শব্দটা আছে বলে। যে কর যে হাসানা, মারহ শব্দটা 336 নম্বর আয়াত, স্তন্যপান হচ্ছে 233 নম্বর আয়াত, মারহ শব্দটা 236 নম্বর আয়াত, 236 নম্বর আয়াত। আর সে কর যে হাসানা বলতে আমরা যে কর্জ দিই, কর্জ মানে ধার বা লোন দিই, এর হাসানা শব্দটা হচ্ছে হাসা বা আনন্দ উৎফুল্ল, এই ধরনের কর্জে হাসানা। অর্থাৎ আনন্দ উৎফুল্ল, হাসি তাসা মজা, এইগুলো অন্যদেরকে ধার দেওয়া লোন দেওয়া, এই সব থেকে কর্জে হাসানা। অর্থাৎ কোনো স্ত্রীকে কোনো স্বামী দেখা যায় যে যেভাবে আনন্দ উল্লাস উৎফুল্ল বা এই ধরনের অপারকে যদি ধার দেওয়া লোন দেওয়া হয়, এই ধরনের শব্দ থেকে কর্জে হাসানা। অর্থাৎ মানুষ কর্জ দেওয়া, হাসি আনন্দ উৎফুল্ল উল্লাস বা ফুর্তি, এই ধরনের শব্দ অন্যদেরকে ধার দেওয়া বা লোন দেওয়া, এই ধরনের শব্দ থেকে কর্জে হাসানা। বা সংকুচিত বলতে সং বলতে রং ঢং সং বা আনন্দ উল্লাস, সেটা কুচি করে ছোট আকারে, আগে বড় আকারে থাকে, সেটা কুচি সংকুচিত, এই ধরনের শব্দ থেকে আসছে সংকুচিত। 245 নম্বর আয়াত। সম্প্রসারিত আমরা সম্প্রদায় বা সম্প্রসারিত, সেই সম্প্রসারিত বলতে সরাতে আসলে বড় আকারে, ছোট ছিল ক্ষুদ্র থেকে বড় আকারে সরাতে সাথে বৃহৎ আকারে হয়, এই ধরনের শব্দ থেকে সম্প্রসারিত 245 নম্বর আয়াত। প্রত্যানিত বলতে এনওসি, নো অবজেকশন। প্রত্যানিত নো অবজেকশন, আমি এই কাজটা করব বা এর জন্যে তোমাদেরকে কোনো দায়ভার থাকবে না, আমি কীভাবে সেটা করব না করব সেটা। এই প্রত্যানিত যে তার একটা লিখিত বা সংবিধান বা মৌখিকভাবে কারোর সাথে সুপারিশ মাধ্যমে যে আমি তাকেই ব্যবহার করব, যেমন একটা কোনো কাজের জন্য ব্যবহার করব,
তাকে দেখা যায় যে তাকে মেরে ফেলাবো না, অথচ তার নিয়ে আমি অনেক কিছু করবো, এরম ধরনের যদি তুমি রাজি থাকো তাহলে তুমি এই কাজে জড়িত হও বা এই কাজে নিয়োজিত হও। এই ধরনের শব্দ থেকে প্রত্যানিত। প্রত্যানিত বলতে একটা নীতি বা রীতিনীতি, যে রীতিনীতি পদ্ধতি বা তার দেখা যায় আইন বা লিগাল অনুযায়ী যে পদ্ধতি আছে, এই পদ্ধতি বা এই নীতি বা এই রেজুলেশন অনুযায়ী যে কোনো অবজেকশন থাকে না, তাদেরকে বলা হয় প্রত্যানিত। অর্থাৎ প্রত্যানিত বলতে এমন একটা শব্দ যে তার একটা রুল রেজুলেশন সে পড়বে, অথবা এটা থেকে সে কোনটা তার যে গ্রহণযোগ্য এবং কোনটা অগ্রহণযোগ্য সেগুলো বাচ্চার যে নীতিটা গ্রহণ করবে সেটা হচ্ছে প্রত্যানিত। যে একজন ব্যক্তি বলল যে আমি কোনো অবজেকশন থাকবে না, বা দেখা যাচ্ছে যে আমি তাকে একটা কোনো কাজের জন্য নিলাম, নেওয়ার পর দেখা যাচ্ছে কোনো অবজেকশনই নেই, এই ধরনের কি প্রত্যানীতি বলা হয় না। প্রত্যানীতি শব্দটা হচ্ছে যে এর মধ্যে কেউ কাটছাট করে কোনটা সুবিধা কোনটা অসুবিধা এই যাচাই বাছাই করে উভয় পক্ষের যে নীতি নির্ধারণ গঠন করা হয়, তৈরি করা হয়, সেটাকে প্রত্যানীত বলে। তাই আমি ইমাম পরিবার থেকে এর আগে একের পর এক অনেকগুলো ভিডিও করছি। যারা আমার এই ভিডিও শুনতে আগ্রহী বা জানতে আগ্রহী তারা আমার ফোন নম্বরে 019604058996 এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে, এতে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি কোনো ধরনের শব্দ বুঝতে না পারেন তাহলে আমাকে কল করতে পারেন। আর একটা সুবিধা হচ্ছে যে আপনারা যে এই আমার ভিডিও করতেছেন, যে শব্দগুলো শুনতেছেন, শব্দগুলো ব্যাখ্যার সাথে যে আয়াতগুলো আছে ফুল আয়াতটা পড়বেন, তার আগে এবং পরের আয়াতগুলো পড়বেন। পড়লে দেখা যাবে যে এটা বুঝতে সুবিধা হবে এবং সবার জন্যে। দ্বিতীয়ত যারা ইংলিশ জানেন বা ইংলিশ পড়তে পারেন এইসব ব্যক্তিদেরকে ইংলিশ ওয়ার্ড মিনিংস যে এই যেমন কর্জা হাসানা মারহ এর যে ট্রান্সলেট করলে যে শব্দটা আসে এর জন্য আরও সুবিধা। আর দেখা যাবে যে যারা ইংলিশের অনুবাদ কোরআন আছে এই অনুবাদ কোরআনকে আয়াতগুলো সম্পূর্ণরূপে পড়তে পারলে আর শব্দগুলোর সাথে মিল রেখে যার বিশ্লেষণ ব্যাখ্যা করা মানুষের জানার জন্য খুবই সুবিধা। আর কোরআন যেগুলো পালন করছে সব কিছু পালন করাটাই হচ্ছে কোরআন ফরজ, আর যেগুলো কোরআনে লেখা আছে নিষেধ করছে সেগুলো না করা ফরজ। তাই মানুষের উপর কোরআন ফরজ। আমরা সর্বদাই চেষ্টা করব কোরআনকে ভালোভাবে বুঝে শুনে তাকে পড়ব এবং সেটাকে পালন করব। যদি কোরআনে যদি 100টা শব্দ থাকে তার ভিতরে 5টা শব্দ ছোটো ছোটো শব্দগুলো নিত্য প্রয়োজনীয় পালন করা যায়, এমন সব শব্দগুলো আগে পালন করব এবং মানুষের মাথার ভিতরে আস্তে আস্তে ছোটো ছোটো কাজগুলো নিত্যদিনের কাজগুলোকে এভাবে আস্তে আস্তে এক পর্যায়ে দেখা যাবে কোরআনের যে ফরজ কাজগুলো আছে ফরজ কাজগুলো পালন